এয়ারপোর্টে সমর্থকদের শিকার হয়ে হতভম্ব নাঈম শেখ। বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে 2 গ্রুপে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। বিকেলের গ্রুপে দেশে পৌঁছান নাঈম শেখরা। তারপর কি হয়েছে সেটা হয়তো কারোরই অজানা নয়। গেল 1 দশকে যা হয়নি, নাঈম শেখ সহ বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা তেমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন। 2 থেকে শুরু করে কি শুনতে হয়নি তাই বলুন। এতে একদম ভেঙে পড়েছেন নাঈম শেখ। তার ফেসবুক স্ট্যাটাসে অন্তত পরিষ্কার সময় অসময় ট্রোল ও সমালোচনার শিকার হলেও এবারের ঘটনা ছাড়িয়ে গেছে সবকিছুকে। ফেসবুকে নাঈম যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না, আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল সবুজ পতাকাটা শুধু শরীরেই নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রানে চেষ্টা করি সেই পতাকাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না, জয় পরাজয় আসে, এটাই খেলাধুলার বাস্তবতা। জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়, কারণ আপনারা এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ সেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ, এসব সত্যি কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা বা চেষ্টার ঘাটতি রাখে না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জয়, মানুষের মুখে হাসি ফোটাতে। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচন হোক যুক্তিতে, রাগে নয়, কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক বা পরাজয়, লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আমরা উঠব, দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য, ইনশাআল্লাহ। উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে প্রথম 2 ওয়ানডেতে নাঈম খেলতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামলেও কিছু করতে পারেননি। টি-20 সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল, তা দেখে পেয়েছেন সমর্থকরা। তবে শুধু নাঈম নন, সাইফ ছাড়া বাকি প্রায় সব ক্রিকেটারকেই যেতে হয়েছে একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তাসকিন আর হৃদয়ও বাদ যাননি। সবশেষ 2011 সালে ঘটেছিল এমন ঘটনা। 14 বছর পর আবার সেটার পুনরাবৃত্তি হলো।